দেখো আমাকে কমেন্ট করেছে মান্নান, ওর কথা মতোই আমি কিন্তু সুশীল রায়ের বইয়ের কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্ট্যান্ট ইন্টারভিউর জন্য তোমাদের জানিয়ে দেবো। শুধুমাত্র ওর একার ওপর ভেবেই আমি এই ভিডিওটা বানাচ্ছি, কিন্তু উপকারে আসবে সবার। তোমরা অবশ্যই দেখো সুশীল রায়ের এই বইটা, যেটা খুব ইম্পর্ট্যান্ট প্রাইমারি টেট প্লাস প্রাইমারি ইন্টারভিউর জন্য। চলো দেখে নেওয়া যাক কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্ট্যান্ট। দেখো এটাই কিন্তু সুশীল রায়ের শিক্ষা মনোবিদ্যা বই, তোমাদের আগেই দেখিয়েছি। প্রথম চ্যাপ্টার দেখো তোমরা, একদম প্রথম চ্যাপ্টারটা বাদ দেবে, ওটা দরকার নেই। প্রাথমিক জ্ঞানার্জনের কৌশল আর সংবেদন ও প্রত্যক্ষণ, এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে। এখানে দুটো সাব হেডিংয়ের চ্যাপ্টার আছে। পরেরটা দেখো জন্মগত প্রবণতা ও ক্রিয়া, এই তিনটে খুব ভালো করে পড়বে। সবচেয়ে ভালো করে পড়বে মানব জীবনের বিকাশ। এখানে কিন্তু অনেক রকম বিকাশ রয়েছে, সব বিকাশগুলো পড়তে হবে। সামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, অহংবোধের বিকাশ, বিকাশের স্তর, এগুলো খুব ভালো করে কিন্তু পড়তে হবে। শুধুমাত্র এখানে যৌন শিক্ষা বলে যে চ্যাপ্টারটা আছে এটা তোমরা বাদ দেবে, এটা কিন্তু লাগবে না। পরবর্তী চ্যাপ্টার চলে এসো মানব জীবনের বিকাশের কৌশল। এখানে কিন্তু শিখন, অনুকরণ, দক্ষতার শিখন, ধারণার শিখন সব পড়তে হবে, কিচ্ছু বাদ দেওয়া যাবে না। শিখন সঞ্চালনটাও পড়তে হবে। পরবর্তী চ্যাপ্টার শিখন সহায়ক মানসিক প্রক্রিয়া ও ক্ষমতা, স্মরণ, ক্রিয়া, কল্পনা, চিন্তন, মনোযোগ ও অনুরাগ, সাধারণ মানসিক ক্ষমতা, বুদ্ধি, এটাও কিন্তু পড়তে হবে। বিশেষ মানসিক ক্ষমতা, সৃজন ক্ষমতা, প্রেষণ ক্রিয়া, এগুলো সবই পড়তে হবে। তারপরে চ্যাপ্টার থেকে তোমরা শুরু করবে বিশেষ করে ব্যক্তিত্ব বা ব্যক্তিসত্তা, এটা পড়বে। পরবর্তী চ্যাপ্টার শিক্ষা মনোবিদ্যা ও শিক্ষকের সমস্যা, এখান থেকে তোমরা ভালো করে পড়বে ব্যতিক্রমী ভাবাপন্ন শিশুদের সম্পর্কে। এছাড়াও মানসিক স্বাস্থ্য পড়তে পারো। রাশিবিজ্ঞান পড়ার কোনো দরকার নেই, কেন্দ্রীয় মানের পরিমাণ পড়ার কোনো দরকার নেই, এখানে ইন্টারভিউতে ধরার মতো কিছু পাবে না। এবার তোমরা শিক্ষণ মডেল সম্পর্কে পড়তে পারো, কোন মডেলকে আবিষ্কার করেছিল, এগুলো যাবতীয়, এগুলোই তোমাদের পড়ার বিষয়। ভালো করে পড়ো, প্রিপারেশন চালিয়ে যাও।